জুমায় রমজানের বরকত, জুমার বরকত, রমজানের নিয়ামত, জুমার নিয়ামত, এই পুরা নিয়ামতটাকে, দুইটা নিয়ামতকে একত্রিত করে এই দিনটাকে গুরুত্ব বোঝানোর জন্য যুগ যুগ ধরে এই দিনকে অর্থাৎ রমজান মাসের শেষ জুমাকে জুমাতুল বিদআ নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই দিনে যারা ঈমানদার রয়েছে, যারা মুমিন রয়েছে, তাদের কাছে একে আনন্দের দিন, আরেকটা হচ্ছে কষ্টের দিন। প্রথমত হচ্ছে আনন্দের দিন, আরেকটা হচ্ছে কষ্টের দিন। কষ্টের দিন কি কারণে? একটা মাস রমজান মুবারকের বিশাল নিয়ামত আমাদের মাঝে উপস্থিত ছিল। কথা বলে ঠিক কিনা? রমজান মুবারক